জমিটা কি আপনার? অনেক কি অবস্থা? আপনার কয়কের ক্ষেত করছিলেন? 12 ক্ষেত করছেন, এর মধ্যে 8 কেজি চলে গেছে পানির তলে। আমরা বাড়ি এলাকার মানুষ, এই যে দেখেন আমরা বিপদ হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিভিন্ন হাওরের পাকা ধান তলিয়ে গেছে। 2 থেকে 3 দিনের অব্যাহত বৃষ্টিতে নির্মাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে চলে যায়। ফলে হাওর জুড়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও হাহাকার। স্থানীয়রা জানিয়েছেন, বোরো মৌসুমের শেষ সময়ে এসে এমন পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেকেই ধান কাটার আগেই ফসল হারিয়েছেন, আবার কেউ কেউ আংশিক ধান ঘরে তুলতে পারলেও বাকি জমির ফসল পানিতে তলিয়ে গেছে। মেদির হাওরের মাসুমা গ্রামের কৃষক জানান, আমরা বাড়ি এলাকার মানুষ, এই যে দেখেন আমরা বিপদ হয়েছে। আমরা এখন বন্যায় পাইছে না, পাইছে কি তার মেঘে বৃষ্টির বানিয়ে এই যে আমরা ক্ষেত কিছু তলে তাতে এখন তো আমরা দেশের মানুষ সব গেছে ডাহা দেশ ধান কাটার মেশিন আইছে। ধান কাটার মেশিন দেখিয়া তখন তো মানুষ লাগে না, এই ধান নুন কাটলে মানুষ লাগে না, মানুষ সব গেছে ডাহা। তখন আমরা এই বিপদ পড়ছি, তখন ধান গেছে পানির তোলে, তখন দেশ একটা মানুষ নাই, সব মানুষ ডাহা। তখন আমরা এই ক্ষেত্রে বিপদ পড়ছি। ডাহাতে দু কিছু মানুষ আইতো, এত আমরা উগার হইলো ডাহাতে কিছু মানুষ আই আমরা দেশ কেটে কাটতে যায়। আমরা গেট কিন্তু পানির তলে পড়ে যেতে জায়গা, ঠান্ডার বিল, কৈশোরের বিল, এই হুনাকুলার বিল সব পানির তলে। তখন আমরা এই বিপদ আছি, বাইক বুঝতে আছে, বাইক চাই সব পানির তলে গেছে। এই অবস্থা নাই, অনেক কিছু মানুষ আমরা দেশ আহ্বান কেটে কাটতে তুলেছে হওয়ান। গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন বলেন, মেদির হাওরের অধিকাংশ জমির ধান কাটা সম্ভব হয়নি। শুরু থেকেই জলাবদ্ধতা ও শ্রমিক সংকট ছিল। তার উপর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি জানান, অত্যন্ত 1.5 থেকে 2 হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেদি হাওরের কৃষক ইখলাস মিয়া, মধু মিয়া ও হরি দাস সহ অনেকে বলেন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে তাদের ফসল পানির নিচে চলে গেছে। তাদের ভাষায়, হাওরের ফসল রক্ষা বাদ এবার উল্টো মরণ ফাঁদে পরিণত হয়েছে। জমিটা কি আপনার? অনেক কি অবস্থা? আপনার কয়কের ক্ষেত করছিলেন? 12 ক্ষেত করছেন, এর মধ্যে 8 কেজি চলে গেছে পানির তলে। যাক, আল্লাহ সবকিছু আল্লাহর ইচ্ছা, করার নাই কিছু। কিন্তু এই যে ভাই 12 ক্ষেত করছিল, 8 ক্ষেত পানির তলে, কিন্তু করার নাই কিছু। এদিকে অতিবৃষ্টির কারণে উজানের পানিতে উপজেলার বিভিন্ন হাওরে আধা পাকা ধানও ডুবে যাচ্ছে বলে জানা গেছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, নাসিরনগরের বিভিন্ন হাওরের প্রায় 50% ধান ইতিমধ্যে কাটা হয়েছে। তবে জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক এখনও ফসল তুলতে পারেননি। এরই মধ্যে টানা বৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয়। নৌকার মাধ্যমে ধান তোলার চেষ্টা চলছে। এবছর উপজেলায় 17,496 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয়রা জানিয়েছেন, হাওরের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত টেকসই সমাধান না হলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। তাবাসসুম হকানিকা, টেক্স নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।